হরে কৃষ্ণ। সকলকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। এখন দামোদর মাস চলছে, তা আমারও ভিতরে দামোদর লীলা পড়ার জন্য ইচ্ছা জেগেছে। তো ভাবছি আসুন আমরা সকলে একসাথে দামোদর লীলা শ্রবণ করি। খুব ভালো লাগে যখন আমরা এই দামোদর লীলা শ্রীমদ্ ভাগবতম থেকে শ্রবণ করি। তো প্রথমেই শিল প্রভুপাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশক যে মঙ্গলাচরণ, সেই মঙ্গলাচরণ আমি করছি। আপনারা যারা জানেন করবেন। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শিল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। তো আসলে শ্রীমদ্ ভাগবত আমাদের মনুষ্য জীবনে এত গুরুত্বপূর্ণ, বিশেষ কলিযুগের মানুষের জন্য শ্রীমদ্ ভাগবত পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত দরকারি, খুব দরকারি। শ্রীমদ্ ভাগবত সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমে সুন্দরভাবে বলা হচ্ছে যে কৃষ্ণ সাধাম উপগতে ধর্ম জ্ঞান আদি বিসহ কলো নষ্ট দৃশ্যামেশ পুরাণ অর্ক অধুনা উদিত। কৃষ্ণ সাধাম উপগতে, কৃষ্ণ যখন নিজের ধামে দ্বাপর যুগের শেষে লীলা অপ্রকট করে তিনি যখন তার ধামে চলে গেলেন, তখন তিনি যখন গেলেন তখন সমস্ত ধর্ম জ্ঞান, প্রকৃত যে জ্ঞান ছিল, এখন কিন্তু সেই জ্ঞানটি এই শাস্ত্রের মধ্যেই যা আছে, সেই সময়ের মতো জ্ঞান এখন নেই। তখন মানে যারা খারাপ চরিত্রে ছিল তাদের ভিতরে একটা জ্ঞান, আলাদা জ্ঞান ছিল। বলছে ধর্ম জ্ঞান আদি বিষম, এই ধরনের যত সৎ লক্ষণ, ভালো লক্ষণ, সে সব কিছু নিয়ে কৃষ্ণের সাথে চলে গেল, কৃষ্ণ চলে গেলেন। তো কলিযুগ পড়লো, তারপরে কল নষ্ট দৃশ্যামিষ, কলিযুগের এই নষ্ট দশা দর্শন করে পুরাণ অর্ক, এই পুরাণ রূপ সূর্য, অর্ক মানে সূর্য, অধুনা উদিত, এখন উদয় হলো। তো কলিযুগের মানুষকে ধর্ম জ্ঞান বৈরাগ্যের পথ কে দেখাবে? শ্রীমদ্ ভাগবতম। এই জন্য শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করা প্রত্যেকটা মানুষের কর্তব্য। শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করলে আমাদের কি হয়? নষ্ট প্রায়স্য অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া, ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। খুব মনোযোগ দিয়ে যদি আপনারা শ্রবণ করেন, শ্লোকের মধ্যেই বলা রয়েছে নষ্ট প্রায়স্য অভদ্রেষু। আমাদের ভদ্র মানে তো বুঝতে পেরেছেন, আর অভদ্রেষু মানে অভদ্র বিষয়, খারাপ বিষয়, নষ্ট প্রায়, নষ্ট হয়ে যাবে। আমাদের জীবনে যে খারাপ বিষয়গুলো আছে, সে খারাপ বিষয়গুলো নষ্ট হয়ে যাবে। বিভিন্ন ধরনের গৃহদোষ, তিথি দোষ, বাস্তু দোষ, হ্যাঁ, অনেকে বলে চোখ লেগেছে, নেগেটিভ এনার্জি যেটি পরে না, অনেকের দিকে খারাপভাবে তাকায়, নেগেটিভ এনার্জি ফ্লো হয়, ফলে কি হয়? আমাদের
শরীরে বিভিন্ন ধরনের নেগেটিভ অ্যাক্টিভিটিস তৈরি হয়, যেটা আসলে পজিটিভনেস নয়। তো যাই হোক, নষ্ট প্রায়শ অভদ্রেশ, যত ধরনের অভদ্র বিষয় আছে সব তো আর প্রত্যেকটা শব্দ উচ্চারণ তো কোডিং ভাষায় লেখা থাকে শাস্ত্র। অভদ্রেশ নিত্যম ভাগবত সেবায়া, আপনি যদি নিত্য ভাগবত সেবা করেন, প্রতিদিন আপনি যদি শ্রীমদ্ ভাগবতম সেবা করেন, সেবা করবেন কিভাবে? পড়তে হবে। সেবা মানে প্রতিদিন আপনি এর উপরে জল ঢালবেন, তুলসী দিবেন, এমন নয়। ধূপধুনো দেখান, অবশ্যই ধূপধুনো দেখাবেন, কারণ সাক্ষাৎ ভগবান। কিন্তু এখানে সেবা বলতে আপনাকে নিত্য পাঠ করতে হবে। প্রতিদিন সকাল সন্ধ্যা দুবার পাঠ করলে খুবই ভালো, কমসে কম দিনে একবার। ভগবতী উত্তম শ্লোকে, হ্যাঁ, ভক্তির ভবতী নৈষ্টিকী, এবং উত্তম শ্লোকের দ্বারা বন্দিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তি সুদৃঢ় রূপে প্রতিষ্ঠিত হয়। ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্টিকী, এই যে ভক্তির ভবতী, ভক্তির ভবতী, ভবতী মানে তৈরি হয়, নৈষ্টিকী নৈষ্টিক ভক্তি, বলে না নৈষ্টিক ব্রহ্মচারী কঠোর, ঠিক একইভাবে নৈষ্টিক ভক্তি তৈরি হয়। কার প্রতি? ভগবতী, ভগবানের প্রতি। কেন? কারণ এখানে উত্তম শ্লোকে ভগবানের গুণগান করা হয়েছে। তাই আমাদের প্রতিদিন নিয়ম করে শ্রীমদ্ ভাগবতম অবশ্যই শ্রবণ করা উচিত। তো আপনারা চেষ্টা করবেন শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার। পদ্মপুরাণে খুব সুন্দরভাবে একটি শ্লোক আছে, সেটা সদা সেব্য শ্রীমৎ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রনে হরি চিন্তাম সমাশ্রয়েত। সদা সেব্য শ্রীমৎ ভাগবতী কথা কতক্ষণ পড়বেন? এর আগে কি বলা হচ্ছে যে নিত্যম ভাগবতী, হ্যাঁ, ভাগবত নিত্যম ভাগবত সেবায়া, ভাগবত সেবার কথা বলা হচ্ছে, এটা বলা হচ্ছে ভাগবত পুরাণে। পদ্মপুরাণ বলছে, এখন আপনার আমার ভিতরে প্রশ্ন আসতে পারে, কতক্ষণ সেবা করব ভাগবতের? বলছে সদা সেব্য শ্রীমৎ ভাগবতী কথা, সবসময় সেবা করুন। পড়বেন, যখন কারোর সাথে গল্প করবেন, ভাগবত বিষয়ে গল্প করবেন, কৃষ্ণ বিষয়ে গল্প করুন, ভাগবত সেবা সদা সেব্য। আপনারা এমন কোনো চাকরি করতে পারবেন যে চাকরি সবসময় আপনি করতে পারবেন? বা কোনো মালিক আপনার কাছে কি 100% চায় যে আপনি 100% মানে 24 আওয়ার্স আপনি কাজ করেন তার কোম্পানিতে? কোনো মালিকও চাইবে না, কর্মচারী তো পারবেই না, এমপ্লয়ীদের সাধ্যের বাইরে। আর যিনি মালিক থাকে তিনি চাইতেও পারবে না, পারবে? এখানে বলা হচ্ছে সদা সেব্য সব সময় নিরন্তর আপনি ভগবানের এই যে শ্রীমদ্ ভাগবত কথা সেবা করুন। আর যস্য শ্রবণ মাত্রেন, যেটা শ্রবণ করার সাথে সাথে, শ্রবণ মাত্রেন, জাস্ট একটা দুটি, শ্রবণ মাত্রেন হরি চিন্তাম সমাশ্রয়েত, আপনি ভগবানের চিন্তায় মগ্ন হবেন। আপনার যে আত্মা আছে না, সে আপনাকে হেল্প করবে, সাথে সাথে আপনি কৃষ্ণের কথা আপনার মনে পড়বে। আর যখনই আপনার কৃষ্ণের কথা মনে পড়বে তখন আপনার জীবন আনন্দে ভরে যাবে। ভগবদ গীতায় বলেছে মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্তশ্চ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্বাম তুষ্বন্তি চ রমন্তি চ। যখনই আপনি ভগবানের বিষয় কারোর সাথে
কথা বলবেন, বোঝাবেন, আপনার ভিতরে অপ্রাকৃত আনন্দ, অপ্রাকৃত। আর হরি চিন্তা সবসময় থাকবে। যদি আনন্দ পেতে চান, সদা সেব্য শ্রীমৎ ভাগবত কথা। আর যদি দুঃখ পেতে চান তাহলে এর বিপরীত জড় জগতের কথা শ্রবণ করুন। সেজন্য সকলকে আমরা অনুরোধ জানাই যে প্রত্যেকে আপনারা শ্রীমৎ ভাগবত পড়ুন, ভাগবত পড়ুন। তো যাই হোক, আজ আমরা শ্রী ভগবানের বিশেষ লীলা, সেই লীলা দামোদর লীলা, যেটি শ্রীমৎ ভাগবতমের 10ম স্কন্ধে 9ম অধ্যায়ে আলোচিত হয়েছে। আমরা সেই দামোদর লীলা আস্বাদন করার প্রয়াস করব। তো লীলার প্রেক্ষাপট হচ্ছে পরমেশ্বর ভগবান নন্দ মহারাজের পুত্ররূপে বৃন্দাবনে আবির্ভূত হয়েছে। যদিও নন্দ মহারাজের বলা হচ্ছে 9 লক্ষ ধেনু, 9 লক্ষ প্রায়, এবং এর ভিতরে অনেক সুন্দর সুন্দর সুরভি মাতার ন্যায় গাভী ছিল, পদ্মাবতী গাভী, সুরভি গাভী। এরা আবার স্পেশাল দুগ্ধ প্রদান করে। তথাপি পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র তিনি অন্য গোপীদের বাড়িতে মাখনও চুরি করতে যায়। মা যশোদা কাছে যখন নালিশ আসে, মা যশোদা ভাবতে থাকে, কেন আমার পুত্র অন্যের বাড়িতে মাখন চুরি করতে যায়, আমার বাড়িতে কম কি আছে। ভাবতে ভাবতে কোনো একদিন তার হৃদয়ে কৃষ্ণের ইচ্ছায় এটি প্রকাশিত হয়। অন্যান্য বাড়িতে গোপীরা নিজে দুধ মন্থন করে মাখন তৈরি করে, কিন্তু মা যশোদার বাড়িতে, মা যশোদা তো রানী, নন্দরাজ রানী, রানী তো নিজে করে না, তার অনেক তার কাজের লোক আছে, তারা দধি মন্থন করে, তারা দুগ্ধ মন্থন করে। তো তিনি চিন্তা করছেন যে আমি নিজে হাতে কৃষ্ণের জন্য তৈরি করব, সুন্দরভাবে তৈরি করব। তাই একদিন তিনি ব্রাহ্ম মুহূর্তে উঠে সুন্দর বস্ত্র পরিধান করে তিনি এই মন্থন কার্যে লিপ্ত হয়েছেন। সুখদেব গোস্বামী সুন্দরভাবে বলছেন, একদা গৃহদাসিষু যশোদা নন্দগৃহিণী করমন্তর নিযুক্তাসু নির্মমান্ত স্বয়ং দধি ইয়ানি ইয়ানি গীতানি তৎবলচরিতানি চ দধি নির্মমন্থনে কালে স্মরন্তি তৎগাতানি গায়তা। কত সুন্দর, পড়তেও ভালো লাগে, যদিও খুব সুন্দরভাবে সুর করে আমি পড়তে পারি না, কিন্তু যারা সুর করে পড়তে পারে, সত্যি শ্রবণযোগ্য বিষয় যদি এই ধরাধামে কোনো কিছু থাকে তো শ্রীমৎ ভাগবতম তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ স্থানে আছে। একদা গৃহদাসিষু যশোদা নন্দগৃহিণী করমন্তর নিযুক্তাসু নির্মমান্ত স্বয়ং দধি
यानि यानि ह गीतानि तत्बालचरितानि च दधि निर्मन्थने काले স্মরন্তি তানি গায়ত। এখানে এই শ্লোকের ভিতরে অনেক শিক্ষার সিদ্ধান্ত রয়েছে, কৃষ্ণের সাথে প্রেমের সিদ্ধান্ত রয়েছে। যদি আমরা বোঝার চেষ্টা করি আমরা বুঝতে পারব। শ্রীলা প্রভুপাদ এই শ্লোকের যে বাংলা ভাষানুবাদ দিয়ে গিয়েছেন, তো আমরা প্রথমে সেই অনুবাদ শ্রবণ করি। সুখদেব গোস্বামী বললেন, একদিন গৃহের সমস্ত পরিচারিকা যখন অন্যান্য কাজে ব্যস্ত ছিল, তখন মা যশোদা স্বয়ং দধি মন্থন করতে শুরু করেছিলেন। দধি মন্থন করার সময় তিনি শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্মরণপূর্বক তার সেই সমস্ত কার্যকলাপ বর্ণনা করে গান করেছিলেন। আরেকবার পড়ি, আপনারা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। একদিন গৃহের সমস্ত পরিচারিকা, অর্থাৎ যারা মাতাজি কর্মচারী ছিলেন, কর্মচারিকা যখন অন্যান্য কাজে ব্যস্ত ছিল, কর্মান্তর নিযুক্তাসু, তখন মা যশোদা স্বয়ং দধি নির্মামান্থা স্বয়ং দধি, তখন স্বয়ং দধি মন্থন করতে শুরু করেছিলেন। আর দধি মন্থন করার সময় তিনি শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্মরণ পূর্বক তার সেই সমস্ত কার্যকলাপ বর্ণনা করে গান করছিলেন। এখান থেকে শিখতে হবে, অনেকে এই জগতে আছে যারা গোপাল সেবা করে। এই শ্লোক থেকে শিখুন কিভাবে মা যশোদা ভগবানের জন্য সেবা করেন। বলছে, ইয়ানি ইয়ানি গীতানি তত বাল চরিতানি চ, সেই বালক কৃষ্ণের, সেই বালকের যে অত্যাচার্য লীলা কাহিনী, আঘাসুরবধ, বকাসুরবধ, পুতানাবধ, এই সকল যে লীলা কাহিনী, তৎকালীন সময় রাজ প্রথা যখন ছিল তখন এটি প্রথাই ছিল, রাজারা রাজ পরিবারের অদ্ভুত কার্যকলাপ গীত আকারে লিখে রাখতেন। এটা প্রথা ছিল, ইতিহাস যেটাকে বলা হয়, ওরা গীত আকারে লিখে রাখত। তো যশোদা মাতাও একইভাবে, মা যশোদা একইভাবে সেই তার যে অদ্ভুত চরিত্র, সেই চরিত্র তিনি স্মরণপূর্বক, তিনি কি বলছেন, স্মরণ তিতান গায়ত, শুধু স্মরণ করেনি, কীর্তন করছে। আর সেই সময় কি করছে, দধি নির্মন্থনকালে তিনি স্বয়ং নিজে হাতে দধি মন্থন করছেন। অর্থাৎ ভগবানের যখন সেবা করতে হয় তখন স্বয়ং, মানে যিনি সেবা করেন তার স্মরণ, মানে তার চেতনা, তার মুখ, তার চিন্তা, তার কর্ম, অর্থাৎ কায় মন ও বাক্যে একসাথে ভগবানের সেবা করতে হয়। যদি আপনি এই তিনটা প্যারালাল আপনি না করতে পারেন তো কৃষ্ণ খুশি হবে না, কৃষ্ণ আসবে না। পরে আছে কৃষ্ণ কেন আসে না আমাদের কাছে, কৃষ্ণ কেন আসে? যশোদা, যশোদা মানে কি? আমরা এত ডাকি আমাদের কাছে ভগবান আসে না, অথচ মা যশোদা একবার ডাকছে, তার কাছে চলে আসছে। যশোদা মানে হচ্ছে, যশ মানে হচ্ছে মানে সম্মান, মানে যিনি দান করতে পারেন, যিনি অপরকে যশ দান করতে পারেন, যিনি অপরকে সম্মান দিতে পারেন, তিনি হচ্ছেন যশোদা। কৃষ্ণ তার কাছে থাকে। কিভাবে বুঝবেন? চৈতন্য মহাপ্রভু বলে গিয়েছেন,
অমানিন মানদেন কীর্তনিয়া সদাহরি, যিনি অমানিন মানদেন, এ হচ্ছে যশোদা। নিজে মানশূন্য না হলে অপরকে মান দেওয়া যায় না। আর যিনি অপরকে মান না দিতে পারেন তিনি ভগবানকে কীর্তনিয়া সদাহরি, তিনি সবসময় ভগবানকে ধারণ করে রাখতে পারবেন না। আমাদের সবসময় ইমব্যালেন্স হয়ে যায়। এই ভগবানকে ডাকছি ভালো বলছো, ড্রপ ডাউন হয়ে যায়। কেন হয়? কারণ আমরা সেই স্তরের নই। তাই আমাদের প্রয়াস করতে হবে, শাস্ত্র থেকে শিখতে হবে, শাস্ত্র থেকে শিখতে হবে। এখানে প্রথম যে শব্দ একদা গৃহদা শিশু, একদা কত গুরুত্বপূর্ণ শব্দ। কেন একদা বলা হয় এখানে? একদা কেন বলেছেন সুখদেব? কারণ তিনি পাটরানী, তিনি রানী ছিলেন, রাজার স্ত্রী। তিনি সবসময় কাজ করেন না, কিন্তু তিনি কৃষ্ণের বিষয়ে চিন্তা করছেন যে কৃষ্ণকে কিভাবে ঘরে রাখা যায়। কৃষ্ণর নামে যে এত অভিযোগ আসছে, কেন কৃষ্ণ বাইরে যাচ্ছে, কৃষ্ণকে কিভাবে আমি আমার কাছে রাখতে পারি, ঘরে রাখতে পারি। তাই তিনি চিন্তা করে, অর্থাৎ কৃষ্ণ চিন্তায় সবসময় বিভোর থাকতে হবে। কিভাবে নূতন কোনো কিছু দেওয়ার জন্য, কৃষ্ণকে নূতন কোনো কিছু উপহার দেওয়ার জন্য সবসময় ভাবতে হবে। গৃহদাস শিষ্য, একদা এতটা গুরুত্বপূর্ণ। আপনার হাজার কাজের লোক থাকতে পারে, কিন্তু যতক্ষণ আপনি স্বয়ং কৃষ্ণের জন্য না করবেন ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ আপনার কাছে ধরা দেবে না। আর তখন আপনি নিজে কাজ করতে চাইবেন যখন আপনি চিন্তা করবেন যে কৃষ্ণকে কিভাবে আমি আমার কাছে রাখতে পারি। তখন আপনি আপনার যত সহযোগী আছে তাদেরকে বিভিন্ন কাজে নিযুক্ত করে যে কাজটি কৃষ্ণের কাজ সেই কাজটি আপনি করবেন। এটি হচ্ছে এখানে বলা হচ্ছে নন্দ গেহিনী। কেন গেহিনী বলা হয়? গৃহিণী হচ্ছে গৃহের শোভা বর্ধনকারী। আচার্যদের কাছ থেকে শিখতে হবে। গেহিনী এই কারণে বলা হচ্ছে, গৃহিণী হচ্ছে গৃহের শোভা বর্ধনকারী। তাই আপনি যদি গৃহের শোভা বর্ধনকারী না হন, কৃষ্ণ থাকবে না। তা এই যে বিষয়গুলো, এগুলি আমাদের শিখতে হবে এই শাস্ত্র থেকে। যখনই কৃষ্ণের জন্য কোনো কিছু করবেন, কৃষ্ণের গান করুন স্বয়ং, কৃষ্ণের কাজ নিজ হাতে করুন স্বয়ং। পরিশ্রম করতে হবে, দধি নির্মন্থনে, আপনাকে স্বয়ং প্রচেষ্টা করতে হবে এবং সাথে সাথে গান করতে হবে, স্মরণ করতে হবে তত বালচরিতা। তবে যে আপনি অবশ্যই কৃষ্ণকে প্রাপ্তি করতে পারবেন, অন্যথায় কৃষ্ণকে প্রাপ্তি করা এত সহজ নয়। তো আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, আর কৃষ্ণ চেতনায় থাকবেন। আর অনুরোধ একটাই, কৃষ্ণের জন্য শুধু, হ্যাঁ, এক ধরনের তো মানে যেটাকে বলে নাটক, অভিনয় না হয়। কৃষ্ণ অভিনয় পছন্দ করে না, কৃষ্ণ সরলতা পছন্দ করে। গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। সরল হতে হবে। আমরা আমাদের মন্দিরে অনেকে আসতে দেখি এরকম যে প্লাস্টিকের বাস্কেট, আপনারাও দেখেছেন, প্লাস্টিকের বাস্কেটের ভিতরে, ঝুড়ির ভিতরে গোপালকে রাখা আছে, এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসছে। আমরা প্রশ্ন করি এর ভিতরে কি আছে, যদিও জানি এর ভিতরে কি আছে, বলে গোপাল আছে, আমার গোপাল। আমরা প্রশ্ন করি গোপাল আপনার কি হয়? গোপাল আমার সন্তান,
আমরা প্রশ্ন করি, আপনার নিজের ছেলেকে কখনো বাস্কেটে ঝুলে ঝুলিয়ে নিয়েছেন? আর কিছু বলতে পারে না। শিক্ষার আছে অনেক কিছু, যদি শিখতে চান শিখতে পারবেন। শ্রীমদ্ ভাগবতম পড়ুন। যারা গোপাল সেবা করতে চান, আমি বলি না যে কখনো, বা আমরা কখনোই নিরুৎসাহিত করি না, আপনারা গোপাল সেবা করুন, কিন্তু তার আগে কয়েক লক্ষবার যশোদা চরিত পড়ুন। মা যশোদার চরিত্র কয়েক লক্ষ হাজার কোটি বার মা যশোদার চরিত্র পড়ুন। মা যশোদা কিভাবে ভগবানকে সেবা দিয়েছিলেন। তবে আপনার ঘরে এই গোপাল আপনার সাথে কথা বলবে, এই গোপাল আপনার পাশে থাকবে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, কৃষ্ণ চেতনায় থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।